আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখা সবাই স্বাগত জানাইলাম। আমি মিনহাজ। এই মুহূর্তে আপনার লোক আমি জয়েন হয়েছি। বর্তমানে আছি মাতারহাফন এলাকায়। বর্তমানে আছি ও যেখানে মাতারহাফন এলাকার বর্তমান অবস্থা, বন্যার পানিতে মানে ঘর বাড়ি ডুবে গেছে। বন্যার পানিতে মাতারহাফন এলাকার প্রত্যেকটা নিচু জায়গা যতটা ঘর বাড়ি আছে বা বাসা বাড়ি আছে প্রত্যেকটা জায়গা ডুবে গেছে। ও দেখুন কতটুকু পানি হয়েছে এই জায়গার মধ্যে। ও দেখুন আশেপাশের যে বাসাগুলো আছে, বাসা বাড়ির প্রত্যেকটা জায়গা পানিবন্দি মানুষ বর্তমানে মাতারহাফন এলাকায়। আর আমি শিমুলতলাও দেখাইব আপনারা লাইব এবং আপনার সাথে থাকবা। ইতিমধ্যে আমরা খবর পাইছি যে মাতারহাফন শিমুলতলা বাজারের প্রত্যেকটা নিচু জায়গা যতটা ঘর বাড়ি আছে প্রত্যেকটা ঘর বাড়ি ডুবি গেছে পানিয়ে। বিগত 4-5 দিনের যে মেঘ, এই মেঘর পানি এবং পাহাড়ি ডলর পানি নামিয়ে আমরার মৌলভীবাজার শহরের যে নিচু জায়গাগুলো আছে গড়বাড়ি, প্রত্যেকটা গড়বাড়ির পানিবন্দি মানুষ। এবং আপনারা গতকাল সন্ধ্যার সময় একটা লাইভও দেখাইছিলাম যে পাটাবিলর যে অবস্থা তুলিয়া ধরছিলাম। পাটাবিলর কয়েকটা গড়বাড়ি এরকম ডুবি গেছে পানিয়ে, বন্যার পানি। এবং যে একটানা যে মেঘ দিছে, একটানা মেঘের কারণেও দেখুন এই বাসা বাড়িতে পানি, বুঝছেন। আমি দেখাইলাম আপনারা, এটা হলে শিমুলতলা নিকান শিমুলতলা। এই শিমুলতলা এলাকার শুধু এক পাশ নয়, দুইও পাশে দিয়ে আমি দেখাইলাম। দুইও পাশে দিয়া ও দেখুন, দুইও পাশে দিয়া মানে সাগরের মতন পানি, সাদা হয়ে গেছে, সব কিছু সাদা। ও দেখুন টমটম একটা আইরো, ওর দেখ টমটম ডুবিয়ে আইরো। এবং ও দেখুন এটা মসজিদ মনে হয়, আল্লাহু আকবার, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পানিয়ে ডুবি গেছে, প্রবেশ করছে পানিয়ে। এত পরিমাণের পানি বাড়ছে আমরা মৌলভীবাজার, মাতারহাফন, শিমুলতলা এবং মাইজপাড়া এলাকায় এবং রাজনগর, মৌলভীবাজারের বিভিন্ন গ্রাম অঞ্চলও পানি প্রবেশ করছে মনু নদীর। এবং হাওরের পানি, পাহাড়ের ডলর পানি সব কিছু প্রবেশ করিয়া বর্তমানে শিমুলতলার আর মাতারহাফনের অবস্থা তেমন একটা বালা নাই। বর্তমানে পানিবন্দি আছেন শিমুলতলা বাজারের মানুষ এবং মাতারহাফন এলাকার মানুষ। প্রত্যেকটা নিচু জায়গা যতটা ঘর বাড়ি, বাসা বাড়ি নাচন, বিল্ডিং, এগুলা প্রত্যেকটা ঘর বাড়ির পানি। ও দেখুন এটা স্কুল নিবা, এটা কিটা কলেজের মেচও পর্যন্ত পানি দোয়া করবা হামদি যাওয়া যায়। আল্লাহ আমরা হেফাজতে রাখা। এবং এই মুহূর্তে আমি শিমুলতলা বাজার অবস্থান করছি এবং আপনারা দেখাইমু, আমি রোডে দিকে দেখাইমু কতটা বাড়িঘর পানিবন্দি আছে এবং পানি প্রবেশ করছে, কি পরিমাণের পানি বাড়ছে তা আমি দেখাইমু। একটু আপনারা থাকুন, আমি বর্তমানে রিক্সায় আছি, কারণ প্রচুর পরিমাণের পানি থাকার কারণে আমি নামিয়ে আইতাম পারছি না। আমি রিক্সা হান লইছি আপনারা দেখাইবার লাগি। আপনারা জানেন একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক লাগবে সবার আগে আপনারা মাঝে বর্তমানে মৌলভীবাজারের পরিস্থিতি তুলিয়া ধরার লাগি আমরা সবসময় নিয়োজিত আছি আপনারা সেবায়। বর্তমানে আমি সালামি টিলা রোড এবং বর্ষিজুরা প্রবেশ করলাম। এই রোডে দিয়ে আমি দেখাইম আপনারা কতটা বাড়িঘর প্রবেশ পানি বন্দি আসইন আর কতটা বাড়িঘর পানি ঢুকছে আমি দেখাইমু। এটা বর্ষিজুরা রোড নি সালামি টিলা। বর্তমানে আমি সালামি টিলা রোডও আছি। সালামি টিলা রোডও দিয়ে পানি বর্তমানে এবং আশপাশের যে এলাকা যে পানিবন্দি ঘর বাড়ি যেগুলো আছে এগুলো আমি দেখান চেষ্টা আপনার সাথে থাকা। এবং যে যেখান থাকি জয়েন হয়েছেন সবাই আবার অভিনন্দন জানাইলাম, শুভেচ্ছা জানাইলাম। এবং আপনারা দেশের অবস্থা এবং কমেন্টও কইবা, ইনশাল্লাহ আমি কমেন্টও রিপ্লাই দিমু এবং আমার কথা বুঝরানি ক্লিয়ারভাবে। এবং ইনশাল্লাহ কিছু জানার তাহলে আমার কইবা, ইনশাল্লাহ আমি তথ্য জানানোর চেষ্টা করবো। ইতিমধ্যে আমি আর একটা লাইভও হয়েছি। বর্তমানে 128 সেন্টিমিটার আমরা মৌলভীবাজার মনো নদীর পানি আছে। গতকাল আছে 129, একটু কমছে। যদি মানুষের মুখ থাকি আমরা যে বিভিন্ন জায়গায় যারা মানুষের মুখ থাকি শুনলাম যে পানি বাড়ের। ও দেখুন শিমুলতলা কিতা সালামি টিলা রোডে দিয়ে বর্তমানে পানি এবং রোডও পানি প্রবেশ করছেও দেখুন আমি দেখাইলাম। আশেপাশেরও দেখুন, আশেপাশের বাড়িগুলা, এটা মসজিদ পানি ডুবে গেছে। এবং আমি দেখাইমও দেখুন সালামি টিলার যে হাওর বা পাহাড়ি বর্ষিজুরার যে সাইড, এগুলা প্রত্যেকটা জায়গায় পানি, মাঝে পানি ঢুকছে নি। আমরা অনেক মিনিট ঢুকবো না পয়সা নেই। ও দেখুন আমরা সিলেটি চ্যানেল এবং সিলেটি চ্যানেল মিডিয়ার চেয়ারম্যান জনাব ফয়সল মিয়ার বাইর বাসার বর্তমানে আমরা অবস্থানরত আছি। আমি জানি না বাইরে লাইভ দেখানি, বাইর বাসার বর্তমানে আমি যে চ্যানেলটাকে লাইভ করো, সিলেটি চ্যানেল
সিলেটি চ্যানেলের যে চেয়ারম্যান আমরা শ্রদ্ধাবানের বড় ভাই ফয়সল মিয়া বাড়ির গেটের সামনে পানি বর্তমানে আমি আসলে ভুলে গেছিলাম ওখানে একটা মনে হয়েছে তো দেখাইলাম আমি আপনারা আমরা চেয়ারম্যান সাবর বাড়ির গেটের সামনে পানি আল্লাহু আকবার শুননি চেয়ারম্যান সাহেব বর্তমানে লন্ডনে আছেন কিন্তু তার বাড়ির সামনে পানি এবং তার বাড়ির যে আশপাশ সামনে যাও বাড়ির যে আশপাশ একটু সামনে যাও ফুলের উপরে যাও আমি দেখার চেষ্টা করলাম খুব বেশি পরিমাণ খুব বেশি পরিমাণের পানি ভালো আছেন তুমি আমার সব স্টুডেন্ট সামনে পাই দিচ্ছি ভালো আছেন তোমরা হ্যাঁ দেখুন আমরা ফয়সল ভাইয়ের বাড়ির আশপাশে পানি খুব বেশি পরিমাণের পানি ওনারা কি ধরবো আমরা অনু ভাইয়া দেখাইলাই দর্শক খুব বেশি পরিমাণের পানি থাকার কারণে আমি পানি থাকার কারণে আমি দেখতে পারলাম না সামনের দিকে কিন্তু অনু ভাই আমি আপনারা দেখাইমু কি পরিমাণের পানি বাড়ছে আমরা বর্ষিজুড়া রোডও আসি বর্তমানে সালামিটিলা পাহাড়ি বর্ষিদা এবং সালামিটিলা রোড নানি সালামিটিলা রোডে আসি বর্তমানে ও দেখুন রোডে মানে একটু নামো তুমি সামনে গিয়া ও দেখুন আমার মায়েরাজন ভাই রেদওয়ান আহমেদ আমার লোক আছেন লাইব বর্তমানে তান্ডে সামনে আগবাইছে ও দেখুন তানোর ওকে আর দেওয়া লাগতো নাই বর্তমানে তানোর আটু পানি ইকানো আরও সামনে গেলে আরও বেশি পানি পাহাড়ি বর্ষিজুড়া রোড এবং সালামিটিলার রোড যে এই রোডগুলো প্রত্যেকটার এরিয়াত পানি যারা আশেপাশে ঘর বাড়ি আছে নিচু এলাকায় এবং নিচু জায়গায় প্রত্যেকটা জায়গা পানি এবং আমরা যে চেয়ারম্যান সিলেটের চ্যানেলের চেয়ারম্যান যে ফয়সল মিয়া বাড়ির গেটের সামনে পানি বুঝছেন গত 24 বন্যা তো তানোর গেটের সামনে পানি আছিল এই 25 বন্যা তানোর গেটের সামনে পানি ও দেখুন সামনে একটা মসজিদ আছিল ও মসজিদের ভিতরে পানি প্রবেশ করছে ও দেখুন এগুলা সাগরের মতন হয়ে গেছে এগুলা কিন্তু ক্ষেতর জায়গা বুঝছেন নি কিন্তু পানি যাওয়ার কোনো পথ নাই এবং মনু নদীর পানি প্রবেশ করছে বিভিন্ন গ্রাম অঞ্চলে দিয়ে বিভিন্ন শহরে দিয়েও প্রবেশ করছে ইতিমধ্যে আমরা জানতাম পারছি বিভিন্ন জায়গা তো দোয়া করবা আল্লাহ যাতে আমরা হেফাজত করুন হেফাজতে রাখুন ও বা এই সাইডের অবস্থা কিটা সিরিয়াস নি তোমার বাড়ির পানি নি ও দেখুন আমার এখন বড় ভাই বন্যার পানি তার কারণে বাইয়ে মাছ মারাত মারাইছেন এটা ফেলেন জাল এটার আমরা কই মলিবাজারের বাসায় কই ফেলেন জাল হই নানি ফেলেন জাল হই এই ফেলেন জাল দিয়ে বাইয়ে মাছ মাররা আসলে ভালো লাগে ভাই মাছ পাইরানি ভাই শখ করি বাড়াইছেন নতুন জাল লইয়া বাড়াইছেন ভাইয়ে নতুন জাল কিনিয়া লইয়া বাড়াইছেন শখ করিয়া আসলে ভালো লাগে এরকম মাছ টাছ নতুন পানির মাঝে মারতে আর ও দেখুন অত্র সাইডের যে আশেপাশের যে এলাকাগুলা বা আশেপাশের যে ঘর বাড়িগুলা প্রত্যেকটা ঘর বাড়িতে পানি আছে বর্তমানে পানিবন্দি সাইড আর আমি দেখাইছি আপনারা মাইজভরা এলাকাতে পানি আছিল মাইজভরা এলাকাতে পানি আছিল এখন দোয়া করবা যারা প্রবাস থাকে আমার এই লাইফটা দেখরা প্রত্যেক জনে দোয়া করবা আমরা মলিবাজার বাসির লাগি মলিবাজার সহ সিলেট সহ বিভিন্ন জায়গা যারা পানিবন্দি আছেন প্রত্যেক মানুষের লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম কিতা অবস্থা উদয় আছেন নিবালা এখন অত সাইডের একটু খবর দিন আপনারে কোন কোন এরিয়াত পানি আছে বর্তমানে অসংখ্য দর্শক আপনারা দেখরা এবং অসংখ্য দর্শক জানার চেষ্টা কররা আমরা তো মনে করি কেন আইসি আপডেট আপনি দিবা আপনারা চিনা লাগে আমি মাত্রা মাথার লগে আপনি চিনেননি আচ্ছা কোন কোন এরিয়াত পানি আছে রে ভাই একটু কও চাইন নাম হো এলাকার নাম হো পাহাড়ি বর্ষিজুড়া মাতার খাবনার নাদিরপুরে দিও আছে পানি তো দর্শক ইতিমধ্যে আপনারা জানতে পারছেন পাহাড়ি বর্ষিজুড়া মাতার হাফন নাদিরপুর বিভিন্ন গ্রাম অঞ্চলে দিয়ে পানি প্রবেশ করছে এই পানি কিন্তু বারণের কোনো পথ নাই মনু নদীর পানি বিভিন্ন গ্রামেরই প্রবেশ করছে আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ এখন কোন কোন এরিয়াত পানি আর পানি বাড়েন না কমের একটু তথ্য দেন কিন্তু অসংখ্য দেশ বিদেশ থেকে আপনারা দেখের মানুষে পানি তো আস্থা এলাকা জুড়েও পানি পরে খান্দ লইয়া আপনি আইছেন এখন পরে খান্দ লইয়া বাড়ি পর্যন্ত যাইবা আমরা ও যে বাসা ও বাসার মালিক যে তান্ডে চিনুননি লন্ডন তা হইন নাম কিতা আর নাম কিতা আর একজন নাম কইন ফয়সল মিয়া বাইরে চিনুননি তানার নাম কইন না কেন তাই আপনারা দেখরা চিনুননি তো ফয়সল ভাই নাম কইন যে ফয়সল মিয়া বাইর বাসা এইটা কইন দে তাই আপনারা দেখরা বুঝছি বড় ভাইয়ের নাম কইছেন আপনি বুঝছি তো আমরা সিলেটি চ্যানেলের চেয়ারম্যান আমরা শ্রদ্ধাভাজন বড় ভাই ফয়সল মিয়া বাইর বাসার সামনে পানি আমি বাইর বাসার আশেপাশে মানে প্রচুর পরিমাণের পানি যে এখানে যে জমিনটা আছিল জমিন পুরা ডুবি গেছে এবং
জমিনটা কি রাস্তার মধ্যে পানি আছে, বাইরে বাসার সিঁড়ির মাঝে পানি বর্তমানে। দোয়া করবা আল্লাহ যাতে আমরা হেফাজতে রাখুন। গত 24-এর বন্যা তো বাইর বাসার সামনে পানি আছিল, কিন্তু এই বছরও 25-এর বন্যা তো বাইর বাসার সামনে পানি। ইনো অনেক মাদ্রাসা ছাত্রসকল আইছেন পানি দেখার লাগি, আসরের পরে পানি দেখার লাগিয়েছে নানি। আমার অনেক স্টুডেন্ট আছে নি কেন, দোয়া করবা দেখোই গেছে তার আল্লাহ বাক্কা। আর দোয়া করবা যারা দেশ বিদেশ থাকি সবাই রে আবার আমি অভিনন্দন জানাইলাম। আমার লোক দীর্ঘ সময় জয়েন আসলে আপনারা দেখাই ভাল লাগে এই জায়গার মধ্যে অবস্থান করছি আমি। কইরাম মাতার হাফন প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ঘর বাড়ির পানি যারা নিচু জায়গাত আছে, এবং পাহাড়ি বর্ষি জুড়ে আছে পানি, এবং নাদিমপুর এলাকাত প্রত্যেকটা ঘর বাড়ির পানি আমরা ইতিমধ্যে খবর পাইছি এবং জানতাম পারছি। দোয়া করবা আল্লাহ আমরা হেফাজতে রাখতা। আমি এখন সামনে একটু আচ্ছা আমি মনোব্রিজ আপনারা দেখানোর চেষ্টা করবো। আমি আধা ঘন্টার পরে আবার লাইভে জয়েন হব আপনারা মাঝে, এবং তুলিয়া ধরবো কোন কোন জায়গাত প্রচুর পরিমাণের পানি, কোন কোন জায়গাত কোন কোন জায়গাত পানি বেশি বাড়ছে আমি দেখানোর চেষ্টা করবো আপনারা। তো আপনারা সাথে থাকা। আরও দেখুন আমরা ফজলিয়া বাড়ির গেটের সামনে পানি, যদি পানি বাড়ে তাইলে হয়তো একবারে ভিতরে প্রবেশ করবো। তবু লেট আছে, পানি প্রবেশ করতে লেট আছে অনেকটা। দেখো ভাই আপনার বাসার ও জায়গা পরিমাণ পর্যন্ত পানি আইছে বুঝছেন নি। এখন আপনার বাসার ভিতরে ঢুকতে হইলে মনে করেন আরো প্রচুর পরিমাণে পানি বাড়া লাগবো। মনে করেন 24 যে 134 সেন্টিমিটার পানি আছিল, 134 যখন যাইব তখন হয়তো আপনার গেইটর পুরা সামনে যাইব পানি বুঝছেন নি। দোয়া করি আল্লাহ হেফাজতে রাখতা বাসার মানুষ, এবং আপনার বাসারও হেফাজতে রাখতা। আর আমরা আল্লাহ দোয়া করো, আমরা মৌলভীবাজারবাসী খুব অসহায় অবস্থায় আছি এখন বর্তমানে। আর আমি আপনারা দেখাই ভাল লাগে ও জায়গা পাইছি। ও দেখুন আপনার বাড়ির সামনের প্রত্যেকটা জায়গা পানি, এবং আশেপাশের যে বাড়িগুলো আছে বাড়িগুলোর ভিতরেও পানি প্রবেশ করছে। শিমুলতলা বাজারের আশেপাশে যতটা বাড়িগুলো আছে সবটি বাড়ির পানি প্রবেশ করছে। আমি দেখাইলাম অনেক মসজিদের ভিতরে পানি প্রবেশ করছে। বেশি পানি তাহার আমি রিক্সা একটা নিয়ে আইছি। ও দেখুন এটা মসজিদ আনি, ওটা নি মসজিদ সামনেটা। ও দেখুন ও দেখুন সামনে একটা বাড়ি আছে, এই বাড়ি কিন্তু পানি প্রচুর পরিমাণের পানি এই বাড়ির মাঝে। ও দেখুন এটা তো পানি। আমি সামনে আর একটু দেখাইম আপনারা দেখানির পরে বিদায় নিম। আর আমি ইনশাল্লাহ মনোব্রিজ কত সময় লাগবো ওরোরে দিন। আচ্ছা তো আপনারা তখন আমি আপনারা মনোব্রিজ দেখানোর চেষ্টা করবো। আচ্ছা যাওয়া দিব আচ্ছা ঠিক আছে দর্শক। তখন আমি সামনের ওয়াসাইড আমি আপনারা দেখাইমু শিমুলতলা বাজারের যে পূর্ব দিকে উত্তর দিকে যেগুলো আছে সবগুলো আমি দেখাই। শমশাননগর রোড যেগুলো পানিবন্দি এলাকা আছে, পানিবন্দি ঘরবাড়ি আছে, এগুলো আমি দেখানোর চেষ্টা করাম ইনশাল্লাহ আপনার সাথে থাকা। আর আপনারা দেখাই ভাল লাগি আমি ওই জায়গাতে অবস্থান করছি। ও বরাবর নি আবার এখান থেকে কোন দিকে আসি তুই ভাই? ব্রেক মারো ভালো, আমি ব্রেক মারতাই রে বা। দর্শক এই মুহূর্তে আমি অবস্থানত আছি শিমুলতলা বাজার, শিমুলতলা বাজার এই মুহূর্তে অবস্থানত আছি আমি। শিমুলতলা বাজারের গত বছর শিমুলতলা বাজার পানি আছিল, আমরা আইসলাম 24-এর বন্যাত যে আইসলাম শিমুলতলা বাজারও পানি আছিল। আমরা যখন বিভিন্ন পানিবন্দী মানুষের ত্রাণ বিতরণ করছিলাম তখন বাজারও পানি আছিল। তো এই মুহূর্তে বাজারের ভিতরে পানি প্রবেশ করছে না, কিন্তু বাজারের যে সামনে কিন্তু পানি প্রবেশ করছে, এবং এই পানিগুলো রাস্তার অপোজিটে আর আবার অপোজিটেও যার দুই উপায় যার পানি বুঝছেন বিভিন্ন জায়গা প্রবেশ করে মনো নদীর পানি। তো আমি দেখাইম আপনারা সাথে থাকবা। অন্য দাম নেই। ও আচ্ছা ভিন্ন হইলে তো রিক্সা লাগবে, আবার তো নিজেই অনুযায়ী আবার শুরু করবো। দর্শক ও দেখুন আমি যে শিমুলতলা বাজার আছি, শিমুলতলা বাজারেও দেখুন রাস্তার পানি প্রচুর পরিমাণের পানি রাস্তার। যে ছোট মোটর বাইক যেগুলা এগুলা ও দেখুন একটা মোটর বাইক কিরকম আইব বুঝছেন। ও দেখুন মোটর বাইকগুলা যেগুলা যার ও দেখুন একবারে ওর দিয়ে টুকিয়া খুব রিক্সে যারা যারা। ও দেখুন আর ওজন পাই আটি আটি যাইরা। এটা হলো শিমুলতলা। সালামু আলাইকুম রাহিম ভাই কিতা করো? ও দেখুন কিতা অবস্থা, পানি বাড়েন না কমের? বাড়ের। আপনার বাড়ি খুনানো মাতারা ফোন, আপনার ঘরে পানি নি উঠানো পানি। দর্শক এখন বাইরের মুখ থেকে আমরা উনতে পারলাম যে তানোর উঠানো পানি এবং মাতারা ফোন এলাকার পানি বাড়ের বুঝছেন নি। ও দেখুন
তো দোয়া করবা দর্শক আল্লাহ আমরা হেফাজতে রাখতা আর বালা রাখতা এবং পানি কমতো খুব দ্রুত করে পানি কমতো যারা পানি বন্দি আছেন আল্লাহ তারা সহায় করতা আর যারা প্রবাসী থেকে দেখরা আমরা এই লাইভটা আপনারাও তারা সহযোগিতা হাত বাড়াইয়া দিবা বিগত 24 বন্যা যেরকম আমরা বিভিন্ন লাইভ দেখে আপনারা সহযোগিতা করছিলা এই বছর আমি আশা করবো আপনারা সহযোগিতা করবা এই পানিবন্দি এলাকার মানুষ সকল করে ও দেখুন ও সাইটেও দেখুন এটা হিসাব বাসা নি জিরেনিয়াম ও দেখুন একটা স্কুল জিরেনিয়াম একটা মাতার হাবন স্কুল আছে ওই স্কুলও পানি এটা মনে 3 তলা স্কুল নানি একতলা মানে একটা গেটের গেটের সামনে ও দেখুন এটা স্কুলের গেট স্কুলের ভিতরে পানি কমর পানি স্কুলের ভিতরে ও একজনে পাইয়ে মাছ ধররা মনে হয় জানো জাল পাতাইয়া স্কুলের ভিতরে পানি এখন মনে করেন কতটুকু পানি বাড়ছে শুধু এই সাইডে না বিভিন্ন বাসা বাড়িতে পানি বর্তমানে প্রবেশ করছে ও তখন সামনে একটা বাসা নতুন বাসা মনে হয়েছে সম্ভবত কাজ ফলের ও বাসার ভিতরেও পানি প্রবেশ করছে এবং ও দেখুন এটাও একটা বাসার আশপাশ পানি বর্তমানে বাসার গেটের সামনে পানি আছে তাই নানি ভাইটা তাই নানিটা মোবাইলটা দেখছো বলে ধরিত দর্শক দেখানি আমরা এখন বর্তমানে আবারও মাতার হাফন অবস্থান করছি তো আমি মাতার হাফনের অবস্থান আপনারা আমার তুলিয়া ধরছি ও দেখুন দর্শক আব্দুল বাড়ি মোহাম্মদ আব্দুল বাড়ি শমশাননগর রোড মাতার হাফন মৌলভীবাজার ও দেখুন 3200 এই বাসার ভিতরে পানি ও দেখুন বাসার ভিতরে পানি আল্লাহু আকবার ও দেখছেন নি এই বাসার ভিতরে পানি এটা নয় বাসা ভাড়া দেওয়া দেখছি রং করছেন মানে বাসা ভাড়া দেওয়া হবে কিন্তু এর আগেও পানি প্রবেশ করছে যাও আমি আর একটা বাসা দেখাই দেবো আপনারা এই বাসার ভিতরে পানি এটা মনে হয় কিতা সজুবিলা না কিতা মোহাম্মদ সজুবিলা ও দেখুন মোহাম্মদ সজুবিলার যে বাসার সামনে পানি যদি পানি বাড়ে তাইলে হয়তো ভিতরে প্রবেশ করবো বুঝছেন ও দেখুন আশেপাশে প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা জায়গাত পানিবন্দি বর্তমানে মানুষ আছেন কিছু মানুষ যারা 2 তলা 3 তলা বাসা আছে এরা কিন্তু প্রথম তলা থেকে 2য় তলাত অবস্থান করছেন জানানি নিরাপত্তার লাগি আর যারা পানি বন্দি যারা আছেন এরা আত্মীয় স্বজন খেস কুটুম বা শুকনাথ বিভিন্ন কুটুম বাড়িতে গেছেন গিয়া তো আমি একটা আগে যে লাইভ দেখাইছিলাম একটু আগে মাইছড়ার এই মাইছড়ার যে সরকারি আবাসনের যে ঘর বাড়ির মানুষগুলা তারা একটা দাখিল মাদ্রাসায় অবস্থান করছে অনেক পথচারী যারা আছেন অনেক পথচারী যারা সিএনজি আইরা শহর তাকিয়া এরা কিন্তু লামি যারা লামিয়া রিক্সায় যারা কিন্তু সিএনজি যাওয়ার কোনো সম্ভব নাই আর সিএনজিতে গেলেও মনে করেন পানি ধাক্কাইয়া যাইতেই বা তখন তারা রিক্সায় বর্তমানে যাতায়াত করা অনেক পথচারী যারা শহর থাকে গ্রামও যাওয়ার লাগি বা বাড়িতে যাওয়ার লাগি তারপরে যারা শহরও যাইতা চাইরা তারাও কিন্তু ওসাইটে গাড়ি বন্ধ শমশাননগরের গাড়ি ওসাইটে বন্ধ এবং ওসাইটটা কি তারা রিক্সা যাই কিনা কান্দো বা যাও দিয়া দাও আজকে এই মাথা আমরা কেটা সুসকে দিতে পারতাম না এনি কোন সাইডে পানি বেশি রাস্তা মুরাদ পানি বেশি আচ্ছা নাম তো দর্শক আমি আপনারা মনোব্রিজর লাইভ দেখাই ইনশাআল্লাহ একটু পরে এখন বিদায় নাম গিয়া একটু লেট হইব বালা তাহবা এর আগে বালা তাহলে আমি মনোব্রিজের অবস্থান তুলিয়া দেবো আপনারা আমাদের আসসালামু আলাইকুম।